আজকে আমি তোমাদের সাথে সুজি ময়দার এক রসালো খাস্তার রেসিপি শেয়ার করব। আর এই রসালো খাস্তাটা খেতে এতটাই টেস্টি হয়, ওপর দিয়ে ভীষণই রসালো আর ভেতরে সামান্য একটু শক্ত ভাব, খেতে কী যে ভালো লাগে। তো তোমাদেরকেই তো দেখো আমি কেটে তোমাদেরকে দেখালাম কতটা রসালো আর ভেতরে সামান্য একটু শক্ত ভাব, ভীষণই ভালো লাগে খেতে। সেই জন্য আমি হাফ কাপ সুজি, 1 কাপ ময়দা, 1 চামচের মতো ঘি, সামান্য একটু লবণ আর একটা ডিম দিয়ে ডো মেখে নিয়েছি। খুব শক্ত হবে না ডোটা, আর খুব নরমও হবে না। এবার স্কোয়ার শেপ করে কেটে নিয়ে আর এই ছোটো ছুরিটা দিয়ে আমি ডিজাইনগুলো করে নিয়েছি। আর এইদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি খাস্তাগুলো এক এক করে ভেজে নেব। আর এই খাস্তাগুলো ভাজার সময় লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আর এদিকে আমি চিনির শিরাটা বসিয়ে দিয়েছি, 1 কাপ চিনি আর 1.5 কাপ জল আর একটা এলাচ দিয়ে বসিয়ে দিয়েছি। ওইদিকে চিনির শিরাটা হচ্ছে আর এই দিকে আমার খাস্তাগুলো ভাজা হয়ে গেছে। খুব লাল লাল করে খাস্তাগুলো ভেজে নিতে হবে। আর এদিকে চিনির শিরাটা ফুটে উঠেছে, এবার আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। এবার সমস্ত খাস্তাগুলো আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পর যখন ফুটে উঠেছে দেখলাম, আমার কাছে মনে হলো পাত্রটা ছোট হয়ে গেছে, তাই আমি কড়াইতে শিফট করে দিলাম। তো ফুটে উঠেছে, এই অবস্থায় আমি 6-7 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। 6-7 ঘন্টা পর দেখো সমস্ত চিনির শিরা খাস্তার একদম টেনে নিয়ে গেছে। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে রেখো।